শক্তিশালী মনে হয়, তাহলে যাও, ওর স্মরণেই চলে যাও। যাও। ক্ষমা করুন রানী কর্ণমোহিনী, আমি এসব এই জন্যই বলছিলাম কারণ আপনি এখনই যদি ওই প্রতিজ্ঞার মুখোমুখি না হতে পারেন তো ওর জন্মদিনের দিন না জানি কি ঘটবে। ওই প্রতিজ্ঞা এখনো অবধি বেঁচে আছে এই জন্যই কারণ এখনো অবধি ও পূর্ণ স্বর্ণমোহিনী হয়নি। সেই জন্যই ওর 21তম জন্মদিনই ওর মৃত্যুদিন হবে। ওর সব শক্তি আমার হবে। তুমি এটা কি করছো? ওই মানে ওই আমি মানে কি করছো কি? অশুভ শক্তিকে কি আবার ফেরাতে চাইছো? যাও গিয়ে তাড়াতাড়ি ঢালো। এবার এই জলে মেশানো আমার বিষের প্রভাব খুব তাড়াতাড়ি পড়বে প্রতিজ্ঞার ওপর, আর যেই ও চিৎকার করবে সবার সামনে এটা প্রমাণ হয়েই যাবে যে ও একটা অশুভ শক্তি। দেখলেন আপনারা সবাই, হ্যাঁ, যে ওর মধ্যে অশুভ ছায়া আছে কি নেই? ও আমাদের মতনই একজন সাধারণ মানুষ। সেই জন্যই আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, প্লিজ, যে আমার স্ত্রীর ওপর এভাবে অশুভ শক্তি আর অশুভ ছায়ার দোষ চাপাবেন না। যদি আজকের পর কারোর জন্য ওর চোখ থেকে যদি একটুও জল পড়ে, তাহলে আমি তাকে ক্ষমা করব না। চলুন, এবার এই সব নাটক শেষ হয়ে গেছে, এবার আপনারা আপনাদের বাড়ি ফিরে যান, ঠিক আছে? যান। প্রতিজ্ঞার সামনে তোমার সব খেলা কখনোই সফল হতে পারে না। প্রতিজ্ঞা, তুমি পুরো ভিজে গেছো। আমি জামা কাপড় নিয়ে আসছি, তুমি চেঞ্জ করে নাও। প্রতিজ্ঞা, এখনো নিজের আঘাত আমার থেকে লুকাচ্ছ? আমি কি করব? তুমি তো আমার জীবনে আগে আসোনি, তাই না? আমার অভ্যেস হয়ে গেছে আঘাত সহ্য করার। আচ্ছা, তাহলে অভ্যাসটা পাল্টে ফেলো।
কারণ এবার থেকে আমরা একটা নতুন জীবন শুরু করব। এখানেই বসো। যাও, চেঞ্জ করে নাও। चांद तारों ने लिखी है तकदीरें, दिल से दिल तक जाए राहें अंधेरे, छुप छुप के मिलता है प्यार है बेपनाह, पर हर मोड़ पे खड़ा है एक राज नया, प्यार और रहस्य की एक अधूरी कहानी जो पूरी होगी सिर्फ दिव्य प्रेम से ही, दिव्य प्रेम, दिव्य प्रेम, इश्क भी है तूफान भी है, ये है दिव्य प्रेम, दिव्य प्रेम, लिखा है जो सितारों में वही है दिव्य प्रेम। প্রেম, তুমি আবার সত্যি এমনটা ভাবছো না তো যে আমি একজন অশুভ শক্তি? অ্যাকচুয়ালি প্রতিজ্ঞা, বোঝার মতো আর কিছুই বেঁচে নেই, কারণ আমার লোকেদের কথায় বিশ্বাস হয়েছে। সবাই ঠিকই বলতো, বিয়ের পর প্রত্যেকটা মেয়ে অশুভ ছায়া হয়ে যায়। এমনিতে আমি না প্রথমবার কাউকে অশুভ শক্তির সঙ্গে এত খুশি দেখছি। হ্যাঁ, এর আগে কখনো কেউ এতটা সুন্দর অশুভ ছায়া দেখেনি না।
আচ্ছা প্রতিজ্ঞা, আমার মনে হয় যে ও মায়াবনে ওই অশুভ শক্তির কারণে তোমার ওপরে এই অশুভ শক্তির প্রভাব পড়েছিল। এত বিশ্বাস করো তুমি আমায়? না? তাহলে কি এবার বুক চিরে দেখাবো তারপর বিশ্বাস করবে? প্রেম, তোমার এই বিশ্বাস আমি ভাঙতে দেব না কখনো। আমার জন্মদিনের দিন তোমাকে সবকিছু বলে দেব। নিজের স্বর্ণমোহিনী হওয়ার সত্য, তপবন, মায়াবী কুণ্ডল, কর্ণমোহিনী সবার ব্যাপারে সবকিছু। কিন্তু তার আগে কর্ণমোহিনীর বিনাশ আবশ্যক। আমি ওই জলের মধ্যে বিষ মিশিয়েছিলাম, তা সত্ত্বেও এত কষ্ট প্রতিজ্ঞা সহ্য করলো কি করে? কি করে? আর প্রেম, যে ভালোবাসা আমি ওর কাছ থেকে চেয়েছিলাম, সেই ভালোবাসা আজ প্রতিজ্ঞা পাচ্ছে। ইচ্ছে তো করছে এক্ষুনি গিয়ে ওই প্রতিজ্ঞার গলা টিপে ধরে। না থাকবে বাঁশ, আর না কোনোদিনও প্রেমের বাঁশির আওয়াজে ও নাচবে। চুপ করে গেলে কেন? প্রকাশ করো সব মনের রাগ। যখন আমি তোমার দেওয়া বিষ সহ্য করতে পেরেছি, তখন আমি তোমার রাগও সহ্য করতে পারবো। এখানে আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছো? একটা কথা শুনে রাখো, যে এখনো তোমার তপস্যার শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই। যদি বাঁচতে চাও তাহলে চুপচাপ চলে যাও আমার আর প্রেমের জীবন থেকে। তপস্যা এটা তুমি নও। তোমার মধ্যে যে বিদ্বেষ, সেটা শুধু কর্ণমোহিনীর দ্বারা তৈরি হয়েছে। আসলে তুমি একজন অন্য মানুষ। নিজেকে চিনতে শেখো তপস্যা। নিজের ভালো গুণগুলো জানার চেষ্টা করো। আর তুমি যদি চাও তাহলে আমি তোমায় সাহায্য করতেও রাজি। কেন সাহায্য করতে চাইছো তুমি আমাকে? কি চাও তুমি? এই ভালো সেজে আমার ভালো করতে চাইলে আমি তোমার জন্য প্রেমকে ছেড়ে দেব? ভালো মানুষই শুধু মানুষদের দুর্বল করে, আর তপস্যা দুর্বল হতে চায় না। তপস্যা বোঝার চেষ্টা করো, এটা তুমি নও। তোমার মধ্যেকার যে বিদ্বেষ, সেটা কর্ণমোহিনীর সৃষ্টি। এই কথাটা তুমিও জানো যে কর্ণমোহিনী কারো আপন নয়, তোমারও নয়। ও যা করে সেটা নিজের স্বার্থের জন্য করে, আর এখন তোমায় ব্যবহার করতে চাইছে নিজের স্বার্থের জন্য। আর তুমি কি চাও? যে আমি তোমার জন্য এবার থেকে কাজ করব? হ্যাঁ তপস্যা, আমি কর্ণমোহিনীকে দুর্বল করে দিয়েছি। আর যদি তুমি চাও তাহলে আমি ওর থেকে তোমায় মুক্তও করতে পারি, ওকে সারা জীবনের জন্য শেষ করে দিয়ে। বলো কি করেছো তুমি আমার মায়ের সাথে? কি করে ঠিক হবে মা? বলো, না হলে আজ আমি তোমাকেও শেষ করে ফেলবো। মা, কি অবস্থা করেছে ওই প্রতিজ্ঞা তোমার? যদি আমার মধ্যেও মায়াবী শক্তি থাকতো, তাহলে এতদিনে আমি ওই প্রতিজ্ঞাকে শেষ করে ফেলতাম। বন্ধ কর এসব কান্নাকাটি আর মানুষের মতো নাটক। তোর যদি সত্যিই আমার জন্য চিন্তা থাকে, তাহলে যা যা গিয়ে খোঁজ নে যে আমার এই ক্ষত কি করে সারবে। যা। সেটার খোঁজ আমি আগেই নিয়ে এসেছি রানী কর্ণমোহিনী। আপনাকে সুস্থ করে তোলার উপায় আছে আমার কাছে। তবে আমাকেও বলো সেই উপায়। এই আঘাত পবিত্র শক্তির দ্বারা পেয়েছেন, তাই পবিত্র শক্তির দ্বারাই এটা ঠিক হতে পারে। আচ্ছা, তো তুমি এটা কি করে জানলে? আমি নিজে প্রতিজ্ঞার মুখ থেকে বের করেছি এই উপায়। প্রাচীন শিব মন্দিরের পেছনে এক ধরনের নীল ফুল হয়, আর সেই ফুল অত্যন্ত পবিত্র আর দৈব শক্তিতে পূর্ণ। শুধু সেই ফুলের দ্বারাই রানী কর্ণমোহিনী সুস্থ হয়ে উঠতে পারে। কে আনবে সেই নীল ফুল? আমি নিয়ে আসবো ওই নীল ফুল। হ্যাঁ, যাই। না ধরো কুন্দ্রা, রানী কর্ণমোহিনীকে স্বয়ং যেতে হবে ওখানে। আর
ওই ফুল ছিঁড়ে এনে লাগাতে হবে, না হলে ওই ফুলের শক্তি নষ্ট হয়ে যাবে। আরে রানী কর্ণমোহিনী এই অবস্থায় সেখানে কি করে যাবে? তোমার এত বড় দুঃসাহস যে তুমি রানী কর্ণমোহিনীকে দুর্বল বলছো? রানী কর্ণমোহিনী আমি। এখনো আমার মধ্যে এতটুকু ক্ষমতা আছে যাতে ওই দিব্য নীল ফুলের কাছে আমি নিজেই যেতে পারি। তপস্যা এই জায়গাটার কথাই বলেছিল, যেখানে ওই মায়াবী নীল ফুল পাওয়া যাবে, যা স্বর্ণমোহিনীর দেওয়া এই ক্ষতকে সারাতে পারবে। কোথায় সেই ফুল? আরে আরে এইসব কি হচ্ছে? এই এই মাটি কাঁপছে কেন? আমি এখানে কি করে এলাম? শান, মায়া! এইসব আবার কি? কার এত সাহস যে কর্ণমোহিনীকে বন্দি করে? কে সে? স্বর্ণমোহিনী! তুমি কি ভেবেছিলে শুধু তুমি অন্যের জন্য ফাঁদ পাততে পারো? কর্ণমোহিনীকে আটকাতে পারে এমন কোনো ফাঁদ তৈরি হয়নি, বুঝেছিস তুই? এটা পবিত্র গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা ফাঁদ। এর পবিত্রতা তোমার অশুভ শক্তিকে আস্তে আস্তে শেষ করে ফেলবে। না, তুমি আমাকে মারতে চেয়েছিলে না? আমার পরিবারের বিনাশ করতে চেয়েছিলে, সারা সংসারের বিনাশ চেয়েছিলে তুমি। আজ তোমারই বিনাশ হয়ে যাবে কর্ণমোহিনী। নিজেকে মোহিনীদের মহারানী মনে করা কর্ণমোহিনী আজ চিরকালের মতো নিজে মাটির সঙ্গে মিশে যাবে। তুই আগে থেকেই আমার জন্য এখানে ফাঁদ পেতেছিলি, তার মানে তুই আগে থেকেই জানতিস যে আমি এখানে আসব। শুধু আমি জানতাম তাই নয়, বরং আমি নিজে তোমায় এখানে আনিয়েছি। যখন আপনজনের সঙ্গ থাকে তখন সমস্ত অশুভ শক্তি মাথা নত করে নেয়। আর আমার কাছেও এমন আপনজন ছিল যে আজ তোমায় বন্দি করতে আমায় সাহায্য করেছে। তোর আপনজন? তোর বাবা মাকে তো আমি নিজের হাতে শেষ করেছিলাম, তাহলে তোর কোন আপনজন বেঁচে আছে এখনো? হ্যাঁ, তপস্যা, তুই? হ্যাঁ, আমি প্রতিজ্ঞাকে সাহায্য করেছি। ওরই কথায় আমি আপনাকে এখানে নিয়ে এসেছি, যাতে ও আপনাকে শেষ করতে পারে। প্রাচীন শিব মন্দিরের পেছনে এক ধরনের নীল ফুল ফোটে, শুধু ওই ফুলই পারে রানী কর্ণমোহিনীকে একেবারে সুস্থ করে তুলতে। তপস্যা! তুই এটা কি করে করতে পারলি? আমি তোকে ছোট থেকে নিজের মেয়ের মতো বড় করলাম, আমার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসলাম, আর তুই কি করলি? তুই তোর সেই মায়ের পিঠেই ছুরি বসালি। মিথ্যে বলা বন্ধ করুন রানী কর্ণমোহিনী। এখন আমি আমার সব সত্যি জেনে গেছি, আর
আর আমার সত্যিটা হলো যে আমি প্রতিজ্ঞার বোন। কর্ণমোহিনী তোমার মা নয়। জানি আমি, হয়তো উনি আমাকে জন্ম দেননি, কিন্তু এই জীবনটা তো উনি আমাকে দিয়েছেন। আর আমি জানি যে কে তোমায় জন্ম দিয়েছে, কারা তোমার আসল মা বাবা, কোথায় তোমার আসল পরিবার। আমার আমার পরিবার? তুমি বলতে চাইছো শিকারা, বিশেলি আর কর্ণমোহিনী ছাড়াও? কি কি জানো তুমি আমার ব্যাপারে? এটাই যে আমি তোমার দিদি হই। আমরা আমরা দুই বোন। এসব এসব কি বলছো তুমি? তপস্যা, মোহিনী নেত্রা রঘুর মেয়ে আমি, আর রঘুর দাদা সঞ্জয়ের মেয়ে তুমি। 21 বছর আগে যখন আমাদের জন্ম হলো, তখনই আমাদের ভাগ্য সারা জীবনের মতো বদলে গেল। মেয়ে হয়েছে, কিন্তু ওর নিঃশ্বাস পড়ছে না। আসলে কর্ণমোহিনী আমায় নিয়ে যেতে চেয়েছিল। 21 বছর হলে ও আমাকে মেরে আমার শক্তি নিতে চেয়েছিল, কিন্তু ভুলবশত ও তোমায় নিয়ে গেল।